বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই পেঁয়াজের খোলা বা অনিয়ন পিল। এই অনিয়ন পিল আমরা ঝাঁটিয়ে ফেলে দিই, আবর্জনার স্তূপে ফেলে দিই। ফেলে না দিয়ে এই পেঁয়াজের খোলাগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে রেখে জল দিয়ে যদি 24 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপর থেকে 24 ঘন্টা পর এ থেকে যে লিকারটা বেরোবে, এই লিকারের মধ্যে আমরা পাবো লিকুইড নাইট্রোজেন, ফসফেট, পটাশ, মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস, জিঙ্ক, কোবাল্ট, মলিবডেনাম, সালফার, কপার, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, কার্বন অ্যান্ড বোরন। এই সমস্ত ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস এই পেঁয়াজের পিল বা খোলার মধ্যে বর্তমান। আপনারা যারা ছাদে বাগান করেন বা বাড়ির মধ্যে গাছ রয়েছে, সেই গাছে এই জুসটা, এই যে শরবত হবে, সারা রাত ভিজিয়ে রাখলে 24 ঘন্টা পরে যে শরবত তৈরি হবে, যা লিকুইড ওআরএস, এই ওআরএসটা ওরাল রিহাইড্রেশন স্যালাইন যেরকম মানুষকে খাওয়ানো হয়, তো এটা এভাবে আমরা ভিজিয়ে নিয়ে, সারা রাত ভিজিয়ে নিয়ে জল দিয়ে যদি আমরা গাছকে দিতে পারি, তাহলে গাছ অনায়াসে এখান থেকে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, তার মধ্যে রয়েছে জিঙ্ক, কোবাল্ট, মলিবডেনাম এবং সালফার, কপার, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, বোরন এবং কার্বন ইত্যাদি পদার্থগুলো গাছ অনায়াসে গ্রহণ করতে পারবে। তাছাড়া এটা মাটিকে অ্যাসিডিক করে রাখে। 5 থেকে 6-এর মধ্যে পিএইচ, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পিএইচের মধ্যে 5 থেকে 6-এর মধ্যে রাখে। তাই গাছ মাটি থেকে, যার ফলে গাছ মাটি থেকে খাদ্য কণা গ্রহণ করতে পারে এবং প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করতে পারে। যদি পিএইচ বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, তাহলে গাছ এই খাদ্য গ্রহণ করতে পারে না মাটি থেকে। আর তাছাড়া মাটির এনজাইমকে বাড়িয়ে তোলে এবং ফুল ফল আসতে সাহায্য করে এবং গাছকে মজবুত এবং শক্তিশালী করতে সাহায্য করে। ফলের রং, রূপ এবং সাইজ, পরিমাণ, আয়তন, আকৃতি ফলের বৃদ্ধি হয়। আর মাটির উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়। মাটির উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পেলে মাটির এনজাইম ক্ষমতা এবং অক্সিজেন সাপ্লাই, O2 সাপ্লাই করতে সাহায্য করে। মাটিকে O2 সাপ্লাই করে। তার মধ্যে অনেক ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা গাছকে খাদ্য গ্রহণ করতে এবং এনজাইম মাত্রা বজায় রাখতে সাহায্য করে। আমরা সরাসরি দেখব যে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ গাছের যে মূল খাদ্য, সেই মূল খাদ্য মাইক্রোনিউট্রিয়েন্টস এই পেঁয়াজের খোলার মধ্যে রয়েছে। যেমন বানানা পিল, কলার খোলার মধ্যে আমরা অনেকেই জানি যে পটাশ আছে। শুধু নট অনলি পটাশ আছে, কলার খোলার মধ্যে শুধু পটাশ নেই, সেখানে জিঙ্ক, কোবাল্ট, মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো, মলিবডেনাম, সালফার, কপার, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, বোরন, কার্বন ইত্যাদি পদার্থগুলো থাকে। তাই যে কোনো ফলের ছাল বা খোলাটা আমরা যদি সংগ্রহ করি, তার মধ্যে গাছের সমস্ত যে খাবারগুলো, মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস গাছ তার ফলের মধ্যে, ফুলের মধ্যে সাপ্লাই করে। তাই ফুলের অংশ আপনারা সরাসরি সংগ্রহ করে নেবেন, নিয়ে এটাকে জলের মধ্যে রেখে এর যে জুস, এর যে লিকুইডটা বেরোবে, এই লিকুইডটাকে আপনারা গাছের মধ্যে অল্প অল্প মাত্রায়, এটা যেহেতু হয়ে যাবে, তো খুব বেশি দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। 1 মগ নিয়ে 3 মগ জলের সঙ্গে মিক্সড করে 1 লিটার এই মেটেরিয়ালসটাকে, লিকুইডটাকে নিয়ে 3 লিটার 2.5 লিটার জলের সাথে মিক্স করে নেবেন। নাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, একটু পাতলা করে নেবেন। নিয়ে এটা গাছের আপনারা গোড়ায় প্রয়োগ করতে পারেন 10 দিন 15 দিন অন্তর অন্তর। ঠিক আছে বন্ধু? আচ্ছা, আর একটা কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে মাটির এনজাইম ক্ষমতা বাড়িয়ে তোলে, যার জন্য গাছের বৃদ্ধি এবং গাছ সবল এবং মজবুত হয়। মাটিকে অ্যাসিডিক করে 5 থেকে 6-এর মধ্যে পিএইচ রাখে, যে পিএইচটা গাছের বৃদ্ধির জন্য, গাছকে মজবুত হওয়ার জন্য, ফল ফুল আসার জন্য মাটি থেকে সমস্ত খাদ্য কণা, খাদ্যবস্তু, প্রয়োজনীয় উপাদান
সংগ্রহ করতে গাছকে সাহায্য করে। যদি পিএইচ কম হয়ে যায় তাহলে আপনার গাছের বার বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। আপনারা খেয়াল করবেন অনেক সময় সার বেশি হয়ে যাওয়ার জন্য বা অ্যাসিডিক হয়ে যাওয়ার জন্য তাহলে দেখবেন গাছ বৃদ্ধি পাচ্ছে না। অনেক সময় দেখবেন অ্যাসিড কম হয়ে যাওয়ার জন্য, পিএইচ কম হয়ে যাওয়ার জন্য সেখানেও আপনার গাছের বৃদ্ধি কম হচ্ছে। মাটির এনজাইম ক্ষমতা, মাটির উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং মাটিতে অক্সিজেন বা O2 সাপ্লাইমেন্ট বৃদ্ধি করার জন্য এই পেঁয়াজের খোলা আমরা ব্যবহার করতে পারি। যাই হোক বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি। বারবারের মতো লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর জানি অনেকেই ভিডিও দেখেন এবং দেখে চলে যান, লাইক শেয়ার কমেন্ট কিছুই করেন না। অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, একটা তো লাইক করে যান। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তো ভিডিও করি। আপনারা যদি একটা লাইক বা শেয়ার বা একটা কমেন্ট করেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার আরও পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহী হয়ে উঠব। বন্ধু, খোদা হাফেজ, ভিডিও থেকে আসছি।